হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। দেখবে প্রতিটা জিনিসেরই কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে। এটা অনেকেই বলে, দেখবে যে আমার কোনো বন্ধু বান্ধব নেই, কথা বলার লোক নেই বা সময় কাটানোর কোনো লোক নেই, একাকিত্ব কুড়ে খাচ্ছে। দেখো এই ব্যাপারটা হয়তো কিছু নেগেটিভ দিক আছে, কিন্তু এর কিছু পজিটিভ দিকও আছে। দেখো, তোমার যখন কোনো বন্ধু বান্ধব নেই, তুমি একা আছো, তখন একটা বিষয় একটু ভালো করে ভেবে দেখো তো, যে তোমার কাউকে সময় দিতে হচ্ছে না, তুমি পুরো সময়টা নিজের ওপর ইনভেস্ট করতে পারছো, তাই না? তুমি নিজেকে নিয়ে ভাবো, পুরো সময়টা যখন নিজের ওপর দিতে পারছো, প্ল্যানিং করো নিজের কিভাবে ডেভেলপমেন্ট হয় সেটা নিয়ে আলোচনা করো, সেটা নিয়ে ভাবো কিভাবে আরো নিজের ক্রিয়েটিভিটিকে বাড়ানো যায়, সেই ক্রিয়েটিভিটি কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে ভাবো। দেখো, তুমি নিজেকে লাকি মনে করো যে তোমার অ্যাটলিস্ট কাউকে সময় দেওয়ার মতো সময় তোমার নষ্ট হচ্ছে না, তুমি পুরো সময়টা নিজের ওপর ইনভেস্ট করতে পারছো, ফলে তোমার ডেভেলপমেন্ট হবেই হবে। তুমি নিজের ওপর সময় দাও, দেখবে আস্তে আস্তে একদিন সব ঠিক হয়ে যাবে। অন্তত নিজের ডেভেলপমেন্টটা অনেক বেশি হবে। তুমি গতকাল যা ছিলে, চেষ্টা করো নিজেকে আজকে তার থেকে একটু উন্নত করার, তারপরের দিন তার থেকে একটু উন্নত করার। নিজের উপর কাজ করে যাও, কে সাথে আছে কে সাথে নেই এত কিছু ভেবে তো লাভ নেই না। নিজেকে লাকি মনে করো এবং নিজের ডেভেলপমেন্ট করতে থাকো। তো আজ আমরা প্রফিট অ্যান্ড লসের আরো একটা অঙ্ক সলভ করে নেব, ঠিক আছে? তো আমি অঙ্কটা করছি, আগে তোমরা ভালো করে শোনো, তারপর আমরা দেখছি অঙ্কটা কি করে সলভ করা যায়। দেখো কি বলেছে, এ ট্রেডার হ্যাজ এ ফল্টি ব্যালেন্স দ্যাট ওয়েটস 30% লেস দ্যান হোয়াট ইট শুড ওয়েট। তার মানে কি, একটা ট্রেডার একটা ফল্টি ব্যালেন্স ইউজ করছে, ফল্টি একটা ওয়েট ইউজ করছে, খারাপ ওয়েট আর কি, যার ফলে 30% কম, মানে যেটা দেওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি তার থেকে 30% কম দিচ্ছে, তাই তো? ওকে, ফার্দার হি মার্কস আপ দ্য প্রাইস অফ দ্য গুডস বাই 16.67%। আবার সে কি করেছে, ওই জিনিসটার দামও মার্ক আপ করে রেখেছে, মানে বাড়িয়ে রেখেছে। কত পার্সেন্ট না, 16.67% বাড়িয়ে রেখেছে। দেন হি অফার্স এ ডিসকাউন্ট অফ 10% অন দ্য মার্ক প্রাইস। ওই যে বাড়িয়ে দিল, তারপর আবার সে কি করলো, আর কি লোক দেখানোর জন্য ভাবতে পারো, 10% ডিসকাউন্ট দিয়ে দিল। খুব ভালো কথা। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট, তার প্রফিট পার্সেন্টেজ কত। দেখো, এই ধরনের অঙ্ক আমি লাস্ট 2-3 দিন ধরে কিন্তু এই টাইপের অঙ্কই করাচ্ছি। আমি তোমাদের বলেছি বেশ কিছু অঙ্ক সলভ করাবো, তাতে করে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা একটু প্লিজ আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তো দেখো, আমরা মার্জিন ফ্যাক্টর শিখেছি। মার্জিন ফ্যাক্টর ওই একটাই ফর্মুলা দিয়ে আমরা মোটামুটি সব কাজই করবো এই ধরনের অঙ্কগুলো। মার্জিন ফ্যাক্টর কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? 3টে বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল ফ্যাক্টর, একটা হচ্ছে ম্যাটেরিয়াল ফ্যাক্টর, তাই তো? একটা কি আমার প্রাইসিং ফ্যাক্টর, FACTOR, তাই তো? আরেকটা কি মনে আছে? দেখো, যাদের এটা মনে নেই তারা কিন্তু আগের ভিডিওটা একবার দেখে আসতে পারো। আগের ভিডিওটা তোমরা যদি একবার দেখে আসো তাহলে দেখবে খুব একটা প্রবলেম তোমাদের হবে না। যাই হোক, তাহলে দেখো, একটা হচ্ছে ম্যাটেরিয়াল ফ্যাক্টর, একটা হচ্ছে প্রাইসিং ফ্যাক্টর, আরেকটা কি ছিল মনে করে দেখো, মেজারিং ফ্যাক্টর, MEASURING, মেজারিং ফ্যাক্টর। তো এই 3টে জিনিসের উপর কিন্তু মার্জিন ফ্যাক্টরটা ডিপেন্ড করে। আমি প্রতিদিন এইটা নিয়ে আলোচনা করি, যে কদিন ধরে এই ধরনের ভিডিও চলছে। ম্যাটেরিয়াল ফ্যাক্টর মানে ধরো জিনিসটার ম্যাটেরিয়াল কমা দিয়ে দিল, কমা কোয়ালিটি দিয়ে দিল। প্রাইসিং ফ্যাক্টর মানে ধরো দাম বাড়ালো, তারপর দেখা গেল ডিসকাউন্ট দিল, এই টাইপের ব্যাপারগুলো। আর মেজারিং ফ্যাক্টর মানে ওই যে ফল্ট ওয়েট ইউজ করছে, কম মাপ দিচ্ছে, যেটা দেখাচ্ছে তার থেকে কম। তো দেখো, এখানে কি কি বিষয় কাজ করছে আমি আগে দেখে নেবো। দেখো, ম্যাটেরিয়াল এখানে কোনো প্রবলেম করেনি। দেখো, সে কি কি করেছে, ফল্টি ওয়েট ইউজ করেছে, তার মানে মেজারিং এর গন্ডগোল করেছে, তার মানে এটা আমার থাকবে, ঠিক আছে? আর কি কি করেছে, মার্কআপ করেছে, ডিসকাউন্ট দিয়েছে, তার মানে প্রাইসিং ফ্যাক্টরটা থাকছে, তাই না? আর দেখো, ম্যাটেরিয়ালে কোনো সমস্যা সে করেনি, কোয়ালিটির কোনো কথা বলেনি, তাহলে এটার কোনো কাজ নেই, মানে এটা হলে এক, তাই তো? আচ্ছা, এবার দেখো প্রাইসিং এর মধ্যে সে কি কি করছে, প্রাইসিং কিভাবে তৈরি হয়, বা প্রাইসিং ফ্যাক্টরটা কিভাবে তৈরি হয়। এটা প্রাইসিং ফ্যাক্টরের মধ্যে কি কি থাকছে, মার্কআপ ফ্যাক্টর থাকছে, আর তোমার ডিসকাউন্ট ফ্যাক্টর থাকছে, এই তো কথাটা, তাই না? মার্কআপ করেছে, মার্ক প্রাইসে পৌঁছেছে, তার উপর ডিসকাউন্ট দিয়েছে, তাহলে মার্কআপ ফ্যাক্টর আর প্রাইসে, আর মার্কআপ ফ্যাক্টর আর একটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর, এই দুটো মিশে প্রাইসিং ফ্যাক্টর। এই জিনিসটা কিন্তু আমি লাস্ট ভিডিওতেও বলেছি। প্রাইসিং ফ্যাক্টর তাহলে কি কি লিখবো আমরা, মার্কআপ ফ্যাক্টর, আরেকটা কি ডিসকাউন্ট ফ্যাক্টর,
ফ্যাক্টর, তাই তো, ইনটু মেজারিং ফ্যাক্টর তো আছেই, এমইএ মেজারিং ফ্যাক্টর। ঠিক আছে, এইবার আমরা আস্তে আস্তে হিসাবগুলো করে ফেলবো কি কি করতে চেয়েছে। দেখো মার্কআপ করেছে, কত পার্সেন্ট মার্কআপ করেছে? দেখো মার্কআপ করেছে 16.67%। এত পার্সেন্ট মার্কআপ করেছে, এটা মানে কত? 1/6 না? এটা মানে 1/6 তো, সরি এটা মানে 1/6। এই জন্য দেখবে এইগুলো আমি বলেছিলাম মনে রাখতে, পার্সেন্টেজ চ্যাপ্টার যখন আমি করিয়েছি তখন কিন্তু এগুলো বলে দিয়েছি, তোমরা চাইলে আগে অনেক ভিডিও আছে পার্সেন্টেজ এভারেজ, ওইগুলো একটু দেখে নিও। তো 16.67% এটা ভগ্নাংশ করলে 1/6 হয়, তাই তো? তার মানে মার্কআপ ফ্যাক্টর কত হবে? 1 + 1/6, তাই তো? 16 এটা তো বাড়িয়েছে, তার মানে 1/6 পার্ট বাড়িয়েছে, এক তো ছিলই, তারপরেই তো বাড়ে নাকি? তাহলে 7/6, তাহলে মার্কআপ ফ্যাক্টর কত হলো? 7/6 ইনটু, এটুকু বোঝা গেছে মার্কআপ ফ্যাক্টরটা। ঠিক আছে, যত পার্সেন্ট বাড়িয়েছে আমি সেটাকে ভগ্নাংশ করে নিলাম, ক্যালকুলেশনের সুবিধা হবে। দেখো এখানে পয়েন্ট তুলে করতে গিয়ে অনেক ঝামেলা আছে, ওই কারণে ফ্যাক্টরে করে নিলাম, ঝামেলা মানে ফ্র্যাকশনে করে নিলে ঝামেলাটা একটু মিটবে। বা ডিসকাউন্ট ফ্যাক্টর, দেখো আগের দিনও শিখিয়েছি, ডিসকাউন্ট ফ্যাক্টর মানে ডিসকাউন্ট দেওয়ার পরে কত দামে বেচছে, ব্যাপারটা এরকম। ডিসকাউন্ট দেওয়ার পর দেখো ডিসকাউন্ট ফ্যাক্টর কত বলেছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর হবে 9/10 বা 0.9 মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট। ঠিক আছে, 0.9। ডিসকাউন্ট ফ্যাক্টর মানে কতটা ডিসকাউন্ট দিল না, ডিসকাউন্ট ফ্যাক্টর মানে ডিসকাউন্ট দেওয়ার পর যে রেটটায় বিক্রি করা হচ্ছে, মানে ডিসকাউন্ট দেওয়ার পর, ডিসকাউন্ট 10%, তাই এবার কত টাকা বেচছে 9/10 হিসাবে, এই সব তো হিসাব একই, তাই না? এটা তোমাদের শিখিয়েছি ইনটু। এবার মেজারিং ফ্যাক্টর, দেখো মেজারিং ফ্যাক্টরে কি, সেলার্স পার্সপেক্টিভ থেকে মেজারিং ফ্যাক্টর কি হয়, ফর্মুলা কি বলেছিলাম আমরা? উপরে হচ্ছে ডিসপ্লে কোয়ান্টিটি, নিচে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। উপরে ডিসপ্লে কোয়ান্টিটি, নিচে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। দেখো সে ডিসপ্লে তো 100 কোয়ান্টিটি পুরোটাই ডিসপ্লে করছে, কিন্তু অ্যাকচুয়ালি সে কত পার্সেন্ট কম দিচ্ছে? 30% কম দিচ্ছে, 30% কম দিচ্ছে। তার মানে অ্যাকচুয়াল কত দিল সে? 70। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল 70 দিল, তাহলে ডিসকাউন্ট উপরে হচ্ছে ডিসপ্লে কোয়ান্টিটি, নিচে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এটা সেলারের পার্সপেক্টিভ থেকে এটাই মেজারিং ফ্যাক্টর হলো। এবার এটাকে আমরা একটু ক্যান্সেল আউট করে দেখব কোনটা কি आंसर আসছে। 0 0 একটা কেটে গেল, এখান থেকে একটা 0 কেটে গেল, এখান থেকে 7 7 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 3 কে 9, 3 2 6, সুন্দর 3/2 দাঁড়ালো। 3/2 মানে কত? 1.5, তাই তো? তাহলে মার্জিন ফ্যাক্টর কত আসলো? এটাই তো মার্জিন ফ্যাক্টর এমএফ, তাহলে মার্জিন ফ্যাক্টর আসলো 1.5, তাই তো? এইবার বুঝো প্রফিট বের করতে হবে, প্রফিট কত? 1.5 - 1, বাদ দিয়ে দাও অ্যাকচুয়াল কস্টটা, তাহলে 0.5। 0.5 আমার কি? 0.5 হচ্ছে আমার প্রফিট, তাই তো? এবার এটাকে পার্সেন্টেজে যদি ট্রান্সফার করো, তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে? 0.5 এর সাথে তুমি যদি 100 গুণ করে দাও, তাহলে 50%। তাহলে আমার এই অঙ্কটা কত পার্সেন্ট প্রফিট হলো? ওই ট্রেডার কত পার্সেন্ট প্রফিট করবে? টোটাল 50, মানে 50% প্রফিট করবে। দেখো অপশনে কি কি ছিল? অপশন এ ছিল 18.8%, অপশন বি ছিল 15%, অপশন সি ছিল 16.67%, অপশন ডি ছিল 35%। তাহলে আমাদের অপশন বি 50% হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, যদি না বুঝতে পারো তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, আগের ভিডিওগুলো দেখলে এই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে আমি আশা রাখছি। ঠিক আছে, বা আরো 1-2 বার দেখে নিতে পারো, তবে একবারে না বোঝা যেতেই পারে, তো আরো 2-1 বার দেখো। তুমি শিখতে চাইলে আমি অবশ্যই আছি, এবার তুমি যদি শিখতে না চাও তাহলে তো আমরা চাইলেও জোর করে শেখাতে পারবো না, তো তুমি চাইলে দেখবে আস্তে 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 তুমি শিখেই যাবে, তোমার ইচ্ছাটাও অনেকটা বেশি থাকতে হবে। তো যাই হোক, তোমরা দেখো এই ভিডিওগুলো, তারপরে যদি কিছু প্রবলেম বলে মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করবো তোমাদের শেখানো। এছাড়া অন্য যে কোনো অঙ্ক বা যে কোনো রিজনিং এর ক্লাস যদি কিছু প্রবলেম থাকে তাহলে আমাকে জানিও। আমি এরপর থেকে তোমাদের কিছু রিজনিং এর ক্লাসও আনার চেষ্টা করব ম্যাথের সাথে সাথে। দেখো ম্যাথটা তো যেমন চলছে, আমি কিন্তু চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার। কেউ যদি এই চ্যানেলটাকে ফলো করো দেখবে প্রতিদিন একটা করে ভিডিও আমি চেষ্টা করি করার। তো আমরা ম্যাথের পাশাপাশি এরপর রিজনিং এর কিছু ভিডিও আনার চেষ্টা করব, বিভিন্ন যে রিজনিং এর পার্টগুলো আছে। তো দেখতে থাকো, আর যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।